আমেনা হোমিও ফার্মেসি থেকে আমি ডাক্তার মোহাম্মদ শহীদুল ইসলাম খান বলছি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম। আজকে আমার সাথে আছে সেই শ্রীরামপুর দামরাই ঢাকা থেকে আগত ছোট্ট বাবু সামিরা। দেখেন দর্শক বন্ধুরা, একবারে তাকে যেন আমার এখানে নিয়ে আসা হয়েছিল, তার বয়স মাত্র 2 মাস। এই যে 2 মাসের বাচ্চা, এই যে ছোট্ট মামুনি। দেখেন দর্শক বন্ধুরা, মানে আমার এখানে এই মেয়ের, আচ্ছা কি সমস্যা এটা একটু মেয়ের বাবার মুখ থেকে শুনেন। মানে আমার এখানে কিভাবে সন্ধান পাইছে, মানে ওর কি সমস্যার জন্য আমার এখানে আসছে, সেই সমস্যার কথা এই মেয়ের বাবার কাছ থেকে বলেন, শুনেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সুজন শেখ। আমার বাসা শ্রীরামপুর, আমি শ্রীরামপুর থেকে আসছি। আমার মেয়ের সমস্যা ছিল জন্ম থেকে গোপন অঙ্গে, যেটা বলা যায় না। যেহেতু আমার মেয়ে হওয়ার পরে আমি অনেক জায়গায়, নানান জায়গায় মেয়েকে নিয়ে ঘুরছি। যেমন একটা হাসপাতালের নামই বলি, গণস্বাস্থ্য নামে একটা হাসপাতাল আছে, সেখানে নিয়ে গেছি। ওনারা ভিজিটের টাকা নিছে, আমার মেয়েকে দেখছে, অনেক ঘোরাঘুরি করাইছে। ওনারা লাস্ট পর্যায়ে আমাকে বলছে এটা অপারেশন করে কেটে ফেলতে হবে। কি সমস্যাটা, মানে পায়খানা রাস্তায়? পায়খানার রাস্তা না, এটা হচ্ছে গোপন অঙ্গ রাস্তা। রাস্তায়, হ্যাঁ, নিচে একটা মাংস বেশি বেড়ে গেছিল। মাংস, কতটুকু মাংস, একবার আঙ্গুলের মাথার মতো এটা বেরিয়ে একবারে, মানে দেখা যাইতো একবার স্পষ্ট। তারপরে যাই হোক, আমি মন খারাপ করে বাসায় চলে যাই। বাসায় যাওয়ার পরে ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলামের নাম শুনতে পাই অনেকের কাছে। ওনার কাছ থেকে ওষুধ পানি নিয়েছে, সুস্থ হয়েছে। ওনার কথা যখনই আমি শুনতে পাই, তখনই আমি এই থানা রোড চলে আসি। ওনার সাথে যোগাযোগ হওয়ার পরে উনি আমাকে 2 মাসের ওষুধ দেয়। ওষুধ দেওয়ার পরে আমার বাচ্চাকে আমি ওষুধটা খাওয়াই। তার ফলাফল এখন আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। এখন এটা অনেকটাই কমে গেছে, 65% কমে গেছে, একদমই সেরে যাওয়ার মতো। আচ্ছা, ওনার যে সমস্যাগুলি ছিল আমি লিখে রাখছিলাম। এই যে দর্শক বন্ধুরা, আমার এই ডায়েরিতে সবকিছু লিখে রাখি এইভাবে। এই যে সামিরার বয়স 2 মাস বয়সে, শ্রীরামপুর দামরায় ঢাকা। সমস্যা, প্রস্রাবের রাস্তার নিচের দিকে মাংস বেড়ে গেছে, জন্মের 15 দিন পর চোখে পড়ছে, একটু ছোট ছিল, বর্তমানে অনেক বড় হয়ে গেছে। মানে প্রথমে একটু ছোট ছিল, কিন্তু আমার এখানে তো 2 মাস বয়স, আস্তে আস্তে 2 মাস হইতে মানে এটা অনেক বড় হয়ে গেছে। তো এরপরে তার আরো সমস্যা ছিল। 1 নম্বরে পেট ফুলে থাকে, বমি করে। 2 নম্বরে হচ্ছে পায়খানা করতে কান্নাকাটি করে, মনে হয় ব্যথা বা যন্ত্রণা করে, পেটের ভিতরে ব্যথা বা যন্ত্রণা করে। 3 নম্বরে ছিল ঘুম মানে কম, মানে দিনে ঘুমাইলে রাতে ঘুমায় না, আর রাতে ঘুমাইলে দিনে ঘুমায় না। তো অনেক এই বাচ্চা বলা মানে আসলে 18 ঘন্টা ঘুমাবে, মানে যখন এই 1 মাস 2 মাস বয়স, তখন 16 থেকে 18 ঘন্টা ঘুমাবে। সে দিনে ঘুমালে রাতে ঘুমায়, রাতে ঘুমালে দিনে ঘুমায় না। তো আজকে এই আপনি বলেন যে এই আমার এখান থেকে চিকিৎসা করার পরে তার কি এখন দিন রাতে ঘুম হচ্ছে ঠিকঠাক মতো? তো দেখেন দর্শক বন্ধুরা, মানে তার দিন রাত্রে এখন ঘুম হচ্ছে, ঘুমের কোনো সমস্যা নেই। আবার যে পেট ফুলে যাওয়া, বমি, এগুলি কি আছে? দেন পেট ফুলে যাওয়া, বমিও নেই। তারপরে পায়খানা করতে গেলে কান্নাকাটি করতো, এখন সে কান্নাকাটি করে। তো দেখেন পায়খানা করতে কান্নাকাটি করে, দেখেন তার ওই সমস্যাতে আরো 3-4টা সমস্যা ছিল, সেই সমস্যাগুলো ইনশাল্লাহ ভালো হয়ে গেছে। তো দর্শক বন্ধুরা, চিকিৎসা যদি ভালো হয়, তাহলে মানে সবার মুখে মুখে একটা প্রচার হয়ে যায়, না এই ডাক্তারের কাছে যে সমস্যার জন্য যাচ্ছে সবাই ভালো হচ্ছে, এরকম একটা প্রচার উনি মানে ওনার মুখে কয়েকজনে বলছে, তাই না? জি অবশ্যই, শুনে ওনার অনেক নাম ডাক। হ্যাঁ, দেখেন যে শ্রীরামপুর দামরা ঢাকায় ইনশাল্লাহ আমার অনেক নাম ডাক, এটা উনি নিজের মুখে বললো। তো এসে ইনশাল্লাহ 2 মাসের মধ্যে নিজের মুখ দিয়ে বললো এই মাংসপিণ্ডটা মানে প্রায় 65% ভালো হয়ে গেছে। তো আজকে আবার আরো 2 মাসের ওষুধ দিয়ে দিছি, ইনশাল্লাহ আশা করি এই ওষুধ খেয়ে তার 100% ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। তো দর্শক বন্ধুরা, আমার এখানে শুধু এই বাচ্চা ছোট ছোট বাচ্চাদের চিকিৎসা করা হয় তা না, আমার এখানে যে কোনো ওই ধরনের অর্শ, গ্যাস, পাইলস, পায়খানার রাস্তায় এরকম মাংসপিণ্ড অর্শের বলি বেরিয়ে যায়, বা ফিস্টুলা, যেগুলো নিয়ে প্রচণ্ড ব্যথা পুরার মতো হয়ে উঠে, প্রচণ্ড ব্যথা, সেই ব্যথার জন্য একবারে কান্নাকাটি, অস্থির, জ্বর হয়ে যায়, সেগুলি অপারেশন ছাড়া ভালো হয় না। কিন্তু আমার এখানে এসে ইনশাল্লাহ অপারেশন ছাড়াই দিব্যি ভালো হচ্ছে সবাই। তারপরে হচ্ছে যে কোনো ধরনের অশ্ব, গ্যাস, পাইলস তো আছেই,
তাছাড়াও বন্ধাত্ম, তাদের সন্তান হচ্ছে না, মানে 5, 7, 10, 15 বছর চিকিৎসা নিয়েও তাদের সন্তান পাচ্ছে না, তারাও আমার এখানে এসে চিকিৎসা নিয়ে ইনশাল্লাহ সন্তান পাচ্ছে, এবং সেই সন্তান নিয়ে এসে ভিডিও দিয়ে গেছে। তো সেই ভিডিওগুলি আমার ইউটিউব চ্যানেলে দেখলে আপনাদের ভালো লাগবে, এবং আমার এখানে এই বন্ধাত্মের চিকিৎসা নেওয়ার জন্য আগ্রহ হবে, এবং আমার এখানে এসে চিকিৎসা নেবেন। তো এছাড়াও আমার এখানে যে কোনো ধরনের নাকে পলিবাস, হাড় বাঁকা, নাকে নাক বন্ধ, নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারে না, মুখ দিয়ে নিঃশ্বাস নিতে হয়, মাথা ব্যথা, বুকে সাইসাই গড়গড় শব্দ, হাঁপানি, অ্যাজমা, এছাড়াও হাঁটু ব্যথা, কোমর ব্যথা, যাদের ওই বসা থেকে উঠতে পারেন না, উঠা থেকে বসতে পারেন না, তারাও আমার এখানে এসে চিকিৎসা নিয়ে ইনশাল্লাহ অনেকেই ভালো হয়েছে, এবং তারা অনেক ভিডিও দিয়ে গেছে, সেই ভিডিওগুলো ইউটিউব পোস্ট করা আছে, সেগুলি দেখলে আমাদের ভালো লাগবে। এছাড়া আমার এখানে আরও একটা ভালো চিকিৎসা, সেটা হচ্ছে ডায়াবেটিস। যারা বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়ে ডায়াবেটিস থেকে নিয়ন্ত্রণ রাখতে পারতেছেন না, তারাও আমার এখানে ডায়াবেটিস চিকিৎসা নিয়ে ভালোভাবে ওই অন্যান্য ওষুধ খেলে তারা দুর্বল হয়ে যায়, কিন্তু আমার এখানে চিকিৎসার শক্তি সামর্থ্য নিয়ে দিবি ভালোভাবে চলাফেরা করতে পারতেছে, কোনো সমস্যা নেই। তো আমার এই ডায়াবেটিস চিকিৎসা আমার এখান থেকে নেবেন, ইনশাল্লাহ আপনারা সবাই ভালো হবেন, আল্লাহ আপনাদের ভালো করবে। তো দর্শক বন্ধুরা, আমার এখানে আপনাদের যে কোনো ধরনের জটিল কঠিন রোগের জন্য আমার ক্যাপশনের নাম্বারে যোগাযোগ করবেন। আশা করি ইনশাল্লাহ সবাই যোগাযোগ করে আমার এখানে চলে আসবেন। আল্লাহ আপনাদেরকে আমার চিকিৎসার উচিলে আপনাদেরকে আল্লাহ ভালো করবে। তো দর্শক বন্ধুরা, আজকের মধ্যে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।